আজকে অনেক খুঁজতে খুঁজতে কিছু খবর দেব। সকলেই প্রত্যেকটা খবরগুলো দেখো, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। স্কিপ করে দেখো না। অন্তত 6টা থেকে 7টা নতুন নতুন খবর কিছু এসছে, সেগুলো আমি বলছি। প্রথমটা বলে নিই, আগামীকাল সুপ্রিম কোর্ট হয়তো ফাইনালভাবে কিছু বলবে, এরকম আমরা আশা করছি। আমি সকল ছাত্রদেরই বলেছিলাম যে আমি নিটের পক্ষ বা বিপক্ষে থাকবো না, যেহেতু এটা বিচারাধীন ব্যাপার। সুপ্রিম কোর্টের উপর আমার কথা বলার কোনো অধিকার নেই। ওখানে যে রায় দেবে সেটা আমি মাথা পেতে নেব। তার সঙ্গে সঙ্গে আমি বলেছিলাম যে প্রত্যেকটা ছাত্রকে চারদিক দিয়ে রেডি হয়ে থাকতে হবে। দেখো, যদি পরীক্ষা হয় তাহলে তোমাকে পড়তে হবে, পরীক্ষা না হলেও তোমাকে পড়তে হবে 25 সালের জন্য। সেটা কিন্তু বেশি দিন নেই, খুব বেশি হলো ম্যাক্সিমাম 7 মাস হাতে আছে। পড়া কোনো ব্যথা যায় না। যা কালকে জেরাই হোক না কেন, পড়া থাকলে এগিয়ে থাকলাম। যদি পরীক্ষাটা হয়, তোমার যদি না পড়ে থাকো এই কদিন, তাহলে তুমি নিজেই ক্ষতিগ্রস্ত হবে। যেটা আমি বারবার করে বলেছিলাম, কি হবে জানি না, যে কোনো যেটাই হোক না কেন তুমি পড়াই তোমাকে পথ দেখাবে। কালকে যে কাট অফটা আমি দিয়েছিলাম 637, সেটা কিন্তু ফার্স্ট রাউন্ড বলে ধরে নিও না। ফার্স্ট রাউন্ড ধরে নেবে 638। আর আস্তে আস্তে যখন কাউন্সিলিংটা এগোবে, মানে সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, মানে তারপরে হয়তো মপ আপ রাউন্ড জাতীয় যা হবে বা কলেজ রাউন্ড যেটা হবে, সেখানে গিয়ে 37-এ শেষ হবে। ফার্স্ট রাউন্ড যদি তুমি ফাইনাল ধরো তাহলে 38 ধরে নেবে। এই একটা দিক গেল। তার সঙ্গে একটা আমি কথা বলেছিলাম, 36 যারা পেয়েছো, নিরাশা মনের মধ্যে এনো না। তোমাদের নিয়েও আমি একটা হিসাব চালাচ্ছি। 36, 35.5 এইসব জায়গাগুলো, 35.5 যদিও নম্বর হয় না এবছর, যেহেতু ওর ছাত্র সংখ্যা অনেক বেশি, ওর উপর বোঝানোর চেষ্টা আমি করলাম। আমি একটা হিসাবপত্র করছি। এইবার আসো 643-এর কেস। 643 করে বেশ কয়েকজন বলছে যে আপনি তো 643 বলেছেন, এখন 37। এইটা আজকে দিন এসছে তোমাদের পরিষ্কার করে বলে দেওয়ার জন্য। এই যে অর্ধেক যারা ভিডিও দেখে, স্কিপ করে যারা দেখে, তারা এই ধরনের কথা বলছে। কারণ 643 যে ভিডিওটা দিয়েছিলাম 4 জুন যে রেজাল্ট পাবলিশড হয়েছিল আমাদের, সেখানে আমি বারবার বলে দিয়েছিলাম যে আমাদের যে 36,000 কাট অফ যে গেছিল গতবার, যদি 4 জুনের রেজাল্টটা আমরা ধরে নিই, তখন তো শুধু রেজাল্ট এসছে, র্যাঙ্ক এসছে, আর কিচ্ছু না। যে 80,000-এর মতন 600 জন পেয়েছে, সেই হিসাবে যদি 36,000 যদি গতবারের র্যাঙ্কটাই যদি ওই জায়গাটাই থাকে, তাহলে কিন্তু ক্যালকুলেশনে দেখাচ্ছে 643-42-এর জায়গাটা। এবং আমি 80%, 60% পর্যন্ত, 42 পর্যন্ত দেখিয়েছিলাম এবং ভিডিওতে বলেছিলাম পরবর্তী ক্ষেত্রে এটাকে নিয়ে আলোচনা করব। তার ঠিক 10 দিনের মধ্যে আমি যখন জিনিসটা ক্যালকুলেশন করি, তখন দেখি না এই 637-এর মতন আসবে। তখন আমি কাট অফটা এরকম করে না দিয়ে 3টে পার্টে 8 করে ভাগ করি। এবং আজ থেকে মাসখানিক আগে ঘটনা, ফার্স্ট পার্ট যখন ছাড়বো, বেশ কিছু ছাত্র আমাকে রিকোয়েস্ট করে, আমরা সত্যকে ভয় পাই না, আপনি ছাড়ুন। আমি যে না, এই অবস্থা যেখানে 600 প্রায় 50,000-এর মতন বেড়ে গেল, 30 থেকে 80,000 হয়ে গেলে, ছাত্রদের কথা মাথায় রেখে আমি এগুলো ছাড়বো না। তারা খুব চাপ দেয়। তখন সেই সময় একদিন দুপুরবেলায় আমি 2:10 নাগাদ ভিডিওটা ছাড়ি। 40 মিনিট চলতে চলতে ভিডিওটা চারদিক দিয়ে আসে। আমাকে সকলেই বারণ করে, এই ধরনের ভিডিও দিচ্ছেন কেন? এই অবস্থায় ছাত্রদের মানসিক অবস্থা ঠিক নেই। তখন আমি সঙ্গে সঙ্গে ভিডিওটা তুলে নিই। তার 2-1 দিন পর আবার কমেন্ট আসে, স্যার সেকেন্ড পার্ট মানে দ্বিতীয় 8টা এবং তৃতীয় 8টা দিন। আমি তখন দিইনি, আমি সময় বুঝে দেবো। এই কথাগুলো পরবর্তী ভিডিওতে 2-1টা জায়গায় আমি বলেছিলাম যে ভিডিওটা দিয়েও আমি তুলে নিয়েছি। এইটা কিন্তু 4 জুনের রেজাল্ট যদি এই দেখা যাচ্ছে যে রেজাল্ট, তারপর বেরিয়েছিল 643, 100% 42 দিয়েছিলাম, 80%, 641 বোধহয় আমি 60% দিয়েছিলাম। আমি এটা ক্লিয়ার করলাম। এইবার আরেকটা খবর, এই 25 সালে যারা নিট পরীক্ষা দিতে যাচ্ছ, টাইমস অফ ইন্ডিয়া খবর সবসময় সঠিক হয়, একদম গ্যারান্টি খবর হয়, নিঃসংকোচে যারা বলে। একজন বিশিষ্ট পত্রকার তিনি বলছেন
যে এনটিএ এর উপর যে শক্তিশালী যে কমিটি বসানো হয়েছে তারা দুবার পরীক্ষার জন্য সওয়াল করেছে। এবার কারা কারা এই পরীক্ষাটা নেবে সেটা নিয়ে এখনো পরিষ্কার হয়নি। এটা নিয়ে আমি কিছু জানলেও এই মুহূর্তে বলছি না, ভিডিওটা বড় হয়ে গেলে, যেটা যেহেতু 25 সালে এখনো অনেক দেরি আছে। এই হলো ব্যাপার। একটু সেমি গভর্নমেন্টের নিয়ে কথা বলছি। সেমি গভর্নমেন্টের কাট অফটা আমি 2-1 দিনের মধ্যে দিয়ে দেব, টেনশন নিও না। আর কলেজ খুললে কি হবে, না খুললে কি হবে, এইটা নিয়ে ডিটেলস একটা 10-12 মিনিটে একটা ভিডিও করব। সেমি গভর্নমেন্ট নিয়ে চিন্তা করো না। এটুকুই গেল। গতকাল এসসিদের নিয়ে একটা বিতর্ক শুরু হয়েছে। এসসি এসটি, এটাই আমার মুখে তোমরা প্রথম শুনছো। আমি হিসাব করতে করতে গিয়ে দেখলাম এসসিদের মধ্যে একটা গন্ডগোল পাকছে নম্বরের জায়গায়। আজকে ডিটেলস জিনিসটা তোমাদের বলবো। দেখো, তোমরা সকলেই এর মধ্যে অনেক দিন ধরে রয়েছো দেখে তোমাদের অনেকটাই জেনে গেছো যে কি জিনিস হতে চলেছে। প্রথম যখন 1-2 মাস আগে অতটা না পারলেও এখন অনেকটাই পারছো। হ্যাঁ, আমি আলোচনায় আসছি। দেখো গতবারে, এই যে স্ক্রিনের দিকে তাকাও, গতবারে এসসিদের 1,29,743 কাট অফ গিয়েছিল একদম থার্ড রাউন্ডের শেষে, বা কলেজ রাউন্ড বা যেটা বলো সে সবার শেষ 1,29,743 গেছিল। আর আমাদের স্টেট র্যাঙ্ক ছিল সেখানে 4675। ঠিক আছে, 4675 গতবারে। আবার বলছি, দেখো গন্ডগোলটা কি করে পেকেছে। কালকে রাতে অত ভালোভাবে বুঝাতে পারিনি, আজকে বুঝাচ্ছি। এসসিদের গতবার এই 1,30,000 কাট অফ গেছিল, 1,29,743, যার স্টেট র্যাঙ্ক ছিল 4675। এই স্টেট র্যাঙ্কটাই হলো গুরুত্বপূর্ণ র্যাঙ্ক, 4675। এটা তো সারা ভারতবর্ষের র্যাঙ্ক হলো 1,30,000, আর আমাদের স্টেট র্যাঙ্ক 4675। সেখানে যা গেছিল সেটা হলো 480। এইবার যদি তুমি ওই স্টেট র্যাঙ্ক যদি ধরো, এবার তুমি যদি স্টেট র্যাঙ্ক যদি ধরো, ওই স্টেট র্যাঙ্ক যদি ধরো, তাহলে তোমার আসছে কিন্তু 597 থেকে 598। গতবারের স্টেট র্যাঙ্কটা তুমি যদি ধরো তাহলে 4675 যেই জায়গাটা অবস্থান করছে, এইবার যে নম্বরে যে বিস্ফোরণ ঘটেছে সেখানে আসছে 597। আর যদি অল ইন্ডিয়া র্যাঙ্ক দিয়ে যদি ধরো তাহলে 560 আসছে। তাহলে আমি লিখলাম অল ইন্ডিয়া র্যাঙ্ক যদি ধরো তাহলে এবছর 24 সালে 560, এই 24 সাল ধরলাম 560। আর স্টেট র্যাঙ্ক যদি ধরো, এবছরের স্টেট র্যাঙ্ক যদি ধরো 597। আমরা যে কাট অফ গুলো দিচ্ছি এবং যারা প্রেডিকশন, আমরা বলবো না, আমি যে কাট অফ বা প্রেডিকশন গুলো দিচ্ছি সেগুলো কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্কের বেস করে দিচ্ছি। এটা সবাই দিচ্ছে, কিন্তু আমার চোখেই বোধহয় প্রথম পরে স্টেট র্যাঙ্ক যদি ধরি তাহলে কিন্তু 597 আসছে গতবারে ব্যাপারে। তাহলে তোমরা অনেকেই ভয় পেয়ে যাবে। তোমরা এটা দেখে নাও, দেখে নিয়ে সমস্ত বুঝে তাড়াহুড়া করে কমেন্ট না করে এগুলো দেখো। আমি বলছি, কালকে আমি সারাটা রাত্রি এটা নিয়ে চিন্তা করেছি এবং এর বিশ্লেষণ করেছি চুলছেরা। 80% জায়গায় এসেছি, এখন 20% একটু বাকি আছে। আমি 100% বলছি না। এই যে জায়গাটা কেন এরকম 36-37 নম্বর ডিফারেন্সটা আসলো, যাই হোক, তোমরা এই 37 নম্বর বাড়াটাকে ভয় পেও না। কারণটা 1,80,000, 1,10,5,15 যারা অল ইন্ডিয়া র্যাঙ্ক করেছে, ইউআররা, ওবিসিরা, ওবিসি বিরা, ইডাব্লিউএস এবং সমস্ত কাস্ট থাকতে পারে, সমস্ত বলবো না, এই প্রধান 3টে কাস্টই হবে হয়তো। তারা কোনো সময় তো কাউন্সিলিংয়ে যাবে না, যে 1,20,000 পেয়ে ইউআররা যাবে না, ওবিসি বি যাবে না, এই যাবে না, তখন অটোমেটিকভাবে ওই র্যাঙ্কটা চেঞ্জ হবে। এই বছর তো তোমরা তো বুঝতেই পারছো কিভাবে নম্বর বেড়েছে, যেখানে ওই 36-37 হাজারে 1 নম্বরে
গতবারও বন্ধ ছিল 550 600, এবার সেখানে হয়ে গেছে প্রায় 1000। আর ওই 1,20,25,000 জায়গায় বুঝতে পেরেছ ওইখানে ছিল থাকতো 900, এবার 1400 1700 2000 পর্যন্ত চলে গেছে। গেলেই তো হলো না, ওরা তো কাউন্সিলিং যখন অংশগ্রহণ যদি করেও ওরা তো অটোমেটিকভাবে পাবে না, ওগুলো বাদ হয়ে যাবে। তোমরা খুব যদি যারা ভয় পাচ্ছ তাহলে তাদের বলি 1-2 নম্বর হয়তো বাড়ি নিতে পারো। আমি আনঅফিসিয়ালি বলছি, তোমরা অনেকে বলবে এই দেখো পাল্টি খাচ্ছে, আসলে তা নয়, আসলে ব্যাপারটা না। তোমরা যদি খুব ভয় পাও তাহলে 1 নম্বর হয়তো বাড়ি নিতে পারো, এইটুকুই বলছি। এটা ভয় পাবে না, তাহলে আমি এই জিনিসটা ইস্যুটাকে তুলতাম না। যেরকম মাটির তলায় চাপা পড়া ছিল সেরকম চাপা পড়াই থাকতো। কিন্তু আমি যে এই ডিপভাবে বিশ্লেষণ করি, তোমাদের বোঝানোর চেষ্টা করি, সেটাই আজকে আবার প্রমাণ করলাম। এই ধরনের ইস্যু তুমি অন্য ভিডিওতে পেয়েছো কিনা সন্দেহ আছে। ঠিক সিমিলারলি ভাবে এসটিদের অবস্থা দেখলে আরো মাথা খারাপ হয়ে যাবে। এগুলো একটা অঙ্কের ম্যাজিক, আর এই ডেটাগুলো তোমাদের হাতে আছে। আমার তো মন গড়া নয় এটা স্যার, এটা তো আমার মন গড়া নয়, ডেটাগুলো তোমরা এখন সকলেই জানো। এসটিদের গল্পটা দেখো, 8 বছরে 5,11,000, যার স্টেট র্যাঙ্ক ছিল 6471, সেখানে এবার নম্বর আসছে 560। ওরা তো পারলে আমাকে হয়তো মারবে, 8 বছরে 264 কাট অফ গেছিল, সেখানে 560, ওই 5 লাখে ওইখানটায়। বুঝতে পেরেছো? কথা তো 1000, 1 নম্বর মানে 3000 করে ছেলে আছে, গত হয়েছিল 1200। এইগুলো বেরিয়ে তো যাবে, তখন এর জায়গা চলে আসবে। আর অল ইন্ডিয়া যদি 24 সালে, যেটা আমি কাট অফ দিচ্ছিলাম, এই 346-45 সে জায়গায় কাট অফটা যাবে। এগুলো ভয় পাবে না। যদি কোনো ছাত্র চোখে পড়ে যায়, আমি আঙুল দিয়ে দেখিয়ে দিলাম, এবং নতুন বিতর্ক আমি শুরু করলাম এই ইউটিউবের জায়গায়। আমি তো বিতর্ক শুরু করলাম, নিজে খুঁচিয়েই করলাম যে আমি কত ডিপ ভাবে জিনিসটা এগুলো পর্যালোচনা করি। এইটুকুই বলার ছিল। আর একটা ব্যাপার, কালকে একটা জায়গা আমি একটু ভুল বলে ফেলেছি, আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষমা চাবো না, তার মধ্যে একটু আনন্দও আছে। আমাদের বেঙ্গলের ছেলেদের নিয়ে আমি এখন গর্ব অনুভব করি। আমি এর আগের ভিডিওগুলো বলতাম, পরপর 2 বছর 22 এবং 23 সালে 600 নিরিখে আমরা বেঙ্গলে, সারা ভারতবর্ষে 8ম স্থান অধিকার করতাম। ওটা এখন অতীত হয়ে গেছে। গর্বের সঙ্গে বলছি, আমরা 600 নিরিখে সারা ভারতবর্ষে এবার 6ষ্ঠ স্থান অধিকার করেছি। 7মকেও ছেড়ে এসছে। ফার্স্ট হয়েছে, দেখতেই পাচ্ছ, রাজস্থান 15,672 জন, উত্তরপ্রদেশ 93, 15, মানে তারপরে মহারাষ্ট্র 7616, কেরালা 66, 75, তামিলনাড়ু 4879, ওয়েস্ট বেঙ্গল 4401। এবং 25 সালে যারা পরীক্ষা দেবে তাদের কাছে আবেদন করছি, তোমাদের দাদারা সিনিয়ররা 8ম থেকে 6ষ্ঠ স্থানে নিয়ে এসছে, তোমরা যেন 5ম স্থানে তুলে নিয়ে আমাদের এই বাংলা, সোনার বাংলার মুখ আরো উজ্জ্বল করো, সোনার থেকেও বেশি উজ্জ্বল করো। এই দাবি রেখে আজকে শেষ করলাম। সকলেই ভালো থেকো।